মানুষের কাছে আর কত মিথ্যা বলে এভাবে সিম্প্যাথি নিবি, আর কত এভাবে? আমি কি আমার বাচ্চাকে আমি নিতে চাইছি? হ্যাঁ, আমার আর আহাদের মধ্যে ভালোবাসা হইব না দেখে তুই আমারে জোর করে বাচ্চা না হইলি, বললি যে আরমান মালিকের মতন আমরা দুই বউ প্রেগনেন্ট থাকবো, আমাদের ভিডিও ভাইরাল হইব। ভাইরালের নেশায় মানুষদেরকে রাস্তায় নামায়, যতটুকু নিচু হয় ততটুকু নিচু হয়। বেড়া হইলে খাই, বেডি হইলে হয়। কি কস তুই? আমার যদি কারবার আজকাল এখন এড়িয়ে চলতেছে। তবে যে বিষয়ে কথা বলতে চাইতেছে, আরমান মালিক অনেকেই ছিলেন যে কিনা ইন্ডিয়ান এক তারকা, দুইটা বিয়া করছে, দুইটার লগে একবার সংসার করতেছে। তো এরকম একটা আরমান মালিক আয়া পড়ছে আমাকে বাংলাদেশের মধ্যে। আমি বিশ্বাস করি না। গরিবের আরমান মালিক সৈয়দ আহাদ বুকা সুদা, এই কিনা দুই বিয়া করছে ভাইরাল হওয়ার নেশায়। তার বউ তিশা, উনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকর্তা, বাতিলের আতঙ্ক। তো বউ বিউর আশায় জামারে দিশা একটা বিয়া করায় আখি নামক একটা মেয়েরে। দুই বউ দূরে এক স্বামী, বাংলার আরমান মালিক ওরফে আহাদ। তো ওয়েলকাম টু মাই টক্সিক জোন। কি অবস্থা সবার, কেমন আছো? আজকে তেল ছাড়া রোস্ট করা হইব, খাপে খা। আবে সালে, এই ভিডিওটা সম্পূর্ণ দুই সাইডের ক্লিপ নিয়ে তাদের পাল্টাপাল্টি লাইভ থেকে অজানা তথ্য নিয়ে তৈরি করা। কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট নিয়ে যখন ভাইরাল হইতে পারে না, ভাইরাল হইব কেমনে? মাথার মধ্যে তো আছে শুধু মুড ছাড়া আর কিছু নাই। কন্টেন্ট মানে আছে হাঁটাহাঁটি, এক কাপ করে 10টা ভিডিও, আর আছে হইতেছে গিয়া বাইনচুতগিরি করা। লেউরারা যখন ভিডিও ভাইরাল হয় না, তখনই মাথার মধ্যে ঢুকে যায় আরমান মালিক ডেলিভারি দেওয়া, নতুন একটা বিয়া করা। এটা একটু মাথার মধ্যে সবাই ঢুকায় রেখেন যে সবচেয়ে বাঞ্চুত মার্কা বেরিটা হইতেছে তার বউ তিশা। এই বিউর আশায় বিয়ে করাইছে, যতটুক ছেঁচড়ামি করা যায়। ভাই একটা বেরি যে ভাইরালের নিয়ে যায়, তার জামাইরে পর্যন্ত বিয়া করায় দেয়, পুরো গাঁড় ফাটা। তো বিয়া করার পর জায়গা দুই বধুর এক স্বামী। ভালো ভিউজ টিউজ হইতেছিল, যখন ভিউ ব্যবসাটা হইতেছে, স্পন্সরশিপ পাইতেছে, প্রথম পরে যখন ভালোবাসতেছে, তো একটা টাইমে দ্বিতীয় বউ বুঝতে পারছে যে তারে ভিউর জন্য বিয়ে করানো হয়েছে। এবার তো শুরু হয়ে গেছে উল্টা কাপচাপ। হালার বান্দির পুত্রের একটা কি কপাল যে ভিউর জন্য একটা মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছে। আপনারা তো এটাই ভাবতেছেন, কিন্তু না 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 না, কাহিনী এনে আরেকটা করতে গেছে গা। সম্পর্ক জোড়া লাগা যায় না, জোড়া লাগা এটা বলছি। তো আমার ছেলে কে ছেলে সম্পর্ক শেষ হয়ে গেছে আপনার মেয়ের সাথে, আমার ছেলে করবে না। আচ্ছা আয়াস মানে এতদিন তুমি কোন আচ্ছা মানে থাক থাক, একটু করলো খবর দিয়ে আইছো তুমি? হ্যাঁ হ্যাঁ একবার খবর দিয়ে আইছো? বলছে কি আমার ছেলের দেখার জন্য আমার খবর দিয়ে আসতে হবে? হ্যাঁ, আমার ছেলের দেখার জন্য খবর দিয়ে আসতে হবে? তো এতদিন যে তুমি খবর দাও না, এখন আবার কি কি কারণে খবর দিই নাই মানে? তো আচ্ছা নানি বসেন, নানি আয়শা নিয়ে একটা মানুষ গেটের উপর, মুখের উপরে গেট লাগাই দিতেছেন, কোন ধরনের ব্যবহার এগুলো? আরে কি তোমার লাগে আমার কোন আমার কোন নাই বাবা, যে সময় আসিলে সে সময় তোমার লাগে লক্ষ্মী সোনা কই কথা কইছি। তাই হ্যাঁ, আচ্ছা বাবা, তারপরে এটা আমরা তোমার দ্বারা খুয়াই নাই, তুমি খুয়াইছো তোমার নিজের হাতে। আমি আমার নিজের হাতে খুয়াইছি। হ্যাঁ, তুমি তোমার নিজের আমি আমার নিজের হাতে তাইলে আবার খুয়াইছি। কেডা করছে? আপনারা যাওয়ার পর থেকে আমার সংসার ভাঙলো কেন? হ্যাঁ, আপনারা যাওয়ার পর থেকে আমার সংসার ভাঙছে কেন? আর তো আমরা যাওয়ার পরে থেকে তুমি ডেলি আর ঝগড়া খাই জয় না হুম? না, বেশি কথা কই না, আমার মনে এত কথা মাথা ভালো লাগে না। ডেলি ডেলি ঝগড়া হয় না আমাগো। হ্যাঁ, তাই আপনারা মেশার পর থেকে কি কারণে সংসার ভাঙছে আমার? আমরা মশার পর থেকে আচ্ছা নানি বল কথা হইতাছে বল বেশি বেশি বল বল কি কথা কইবা বেটা? মুখের উপরে গেট লাগাই দিতেছে। আচ্ছা, দে। এটি গাঙ্গে বাইসাইছি বেটা। আচ্ছা দে দে বল আমার পোলা এই জায়গায় তামসা করে। এই সিলি করো না। কি চিল্লাচি করবেন আপনার সাথে? না আপনি আপনি দরজা বন্ধ একটু দেখতে আচ্ছা, আসছি, থাক না, বাদ দেন, না, রাখুন। না, বল তুই বলে ভাষ লেবা না বল কি আর বলবো বেটা? তুই বল না আখি তখন মানুষের সিম্পিতি পাইয়া সে এক এক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছে গা, বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সরশিপ, তার ভিউজ উঠতে গেছে গা। আর ওইদিকে যখন তাগর এই নষ্টমিটা বুঝা ফেলছে, তখন আস্তে আস্তে তার ভিউজও কমতে আছে। আখি ফাঁকে আখি হয়ে গেছে গা একটা ফেমাস, তার ফ্যান বেসও হয়ে গেছে, টাকা পয়সাও কামাই করতেছে। ঠিক সেই মুহূর্তে তার হাজবেন্ড যখন আর ইনকাম হইতেছে না, তার যখন হচ্ছে ভিউজ হইতেছে না, তখন গেছে তার বউ আখির কাছে তার সন্তান দেখতে। আজকে মেইনলি হচ্ছে আমাদের বাসায় তারা আসছিল আমার ছেলেকে কিডন্যাপ করার জন্য। এক প্রকার বলতে গেলে এটা বাচ্চা চুরি।
মানে তিশা যে এমন নিচু পর্যায়ে নেমে গেছে, নিজের বাচ্চার কোনো খবর নেয় না, কিন্তু আমার বাচ্চার মানে সবসময় সে খবর নিতে খুবই ব্যস্ত, যার কারণে আজকে আমার বাচ্চাকে চুরি পর্যন্ত করতে আসছে। আমার প্রশ্ন হলো যে আমার এখন ডিভোর্স হয়ে গেছে, তো সেইখানে বাচ্চার বাপ হচ্ছে বাচ্চাকে দেখতে আসবে, অবশ্যই সেটা আমি জানবো, সেটাই স্বাভাবিক, তাই না? আর সেখানে হচ্ছে শুধু বাচ্চার বাবা আসবে, জ্ঞাতি গোষ্ঠী সবাই আসবে, আর সাথে হচ্ছে চামচা, রাজা, রাজার বউ মৌসুমী, তারপরে 203 জামাই, এগুলা কেন আসবে? এরা কেন আসবে? এদের তো আমি আমার বাসার কাজের লোক হিসাবেও রাখবো না। এগুলো কেন আসবে? আর আজকে হচ্ছে আয়াসকে দেখার কোনো কথাই ছিল না। আপু আয়াস ঠিক আছে, হ্যাঁ আপু আয়াস ঠিক আছে। আয়াসের যদি কিছু হইতো আমি কাউরে ছাড় দিতাম না, একটা মানুষকেও আমি ছাড় দিতাম না, শুধু আমার মার সাথেই পারছে। আমার আম্মুর ভিডিওটা করে সেইটা হচ্ছে আবার আপলোড করা হয়েছে। রাজার এত বড় সাহস কোথা থেকে আসে যে আমার বাসায় এসে আমার আম্মুর ভিডিও করছে? এত বড় সাহস কোথা থেকে আসে রাজার? ওই সব কথা আছে না, থার্ড ক্লাসই থাকে। তোদের আমরা কোনো দাওয়াত দিই না, কোনো ইয়ে করি না, তুই কোন শরমে আসছিস? তোর কি ভাই লজ্জা আছে? বিন্দু মাত্র তোর কোনো লজ্জা আছে? কোনো ধরনের কোনো লজ্জা নেই। আমি একটা মেয়ে মানুষ, আমি এত স্ট্রাগল করতেছি আমার বাচ্চাটাকে নিয়ে, আমি মানে চেষ্টা করতেছি কিভাবে আমার বাচ্চাটাকে ভালো রাখা যায়। সেইখানে তোরা সবাই মিলে, তোরা প্রত্যেকটা মানুষ মিলে আমাকে মানে ফোর্স করতেছিস আমার লাইফটা যাতে শেষ হয়ে যায়, আমি কিভাবে সুইসাইড অ্যাটেন্ড করবো, তোরা আমাকে ফোর্স করতেছিস প্রতিনিয়ত। আমার যদি কোনো কিছু হয় এই সবগুলা তোরা দায়ী থাকবি, তোরা প্রত্যেকটা মানুষ তোরা দায়ী থাকবি, তোরা আমাকে ঠিক মতন বাঁচতে দিতেছিস না। আলাই যখন ইউজার পাই না তখন গেছে ওই মেয়ের বাড়িতে, ওই মেয়েরে আবার সবকিছু মীমাংসা করতে। এদের মধ্যে হইতেছে তিশা, ওই হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল, ওই সবসময় নাটকগুলো করাইতেছিল, ওই ভাইরালের নিয়ে সে যা যা করার তাতেই করতেছিল। আর আখি ও একটা সহজ সরল খুব ছোট একটা ফ্যামিলি থেকে আইছে, যতটুকু হচ্ছে তাদের পাল্টে লাইফ থেকে দেখতে পারছি। আর এগুলা কি কোনোভাবে কি ক্রাইম না? ক্রাইম হইব কেমনে? সেই হালার পুতারা কইতাছে ওই বাঞ্চুত মার্কা পোলাপাইন গুলা কয় না যে জুলাই চুদি আর 71 নিয়ে বিতর্ক করতেছে। এই দেশের মধ্যে কি এর আবার ক্রাইম আর কি এর চ্যাটের বাল, কোনো কিচ্ছুই নেই। তো শেষ একটা কথা হইতেছে গিয়া মাঝে মধ্যে মন চায় যে ঢের একটা লাত্তি মারা দিই, যাতে আর কোনো যাতে খারবার পারে, ইডি করবার চায় মাঝে মধ্যে মন্ত্র। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর শেয়ারটা করতে ভুলো না, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবা। তো আজকে পর্যন্তই, দেখা হইতেছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। মানুষের কাছে আর কত মিথ্যা বলে এভাবে সিম্প্যাথি নিবি? আর কত এভাবে? আমি কি আমার বাচ্চাকে আমি নিতে চাইছি? হ্যাঁ, আমার আর আহাদের মধ্যে ভালোবাসা হইব না দেখে তুই আমারে জোর করে বাচ্চা না হইলি, বললি যে আরমান মানিকের মতন আমরা 2 বউ প্রেগনেন্ট থাকবো, আমাদের ভিডিও ভাইরাল হইব।